শুভ্রার উপর কি সন্তান হওয়া নিয়ে, মানে বিশেষ করে ওই ছেলে হওয়া নিয়ে আপনাদের পরিবার থেকে কোনো চাপ ছিল? ঠিকই শুনেছ মা, ভুল কিছু শোনোনি। আর সেই আকাঙ্ক্ষা যদি দোষের হয় তাহলে সেই দোষে আমিও কম দোষী নই। তাই তো এবারে চিরকালের নিয়মই যে এমনি, কন্যা সন্তান কিছু পায় না, পুত্র সন্তানই সব পায়। তাই কেঁদো না মা, কেঁদো না। আরে কাঁদলে আরো শরীর দুর্বল হবে। বলছি যে তুমি নিয়ম করে ওষুধগুলো খাচ্ছ তো? কি হবে বাবা ওষুধ খেয়ে? কিচ্ছু হবে না। আমি বেশ বুঝি, বেশ জানি যে ওসব মিথ্যে, কিন্তু আপনার কাছে নিজেকে খুব অপরাধী মনে হয় বাবা। আবার কি কথা মা? ছি, অপরাধী কেন হবে তুমি? কত আশা করেছিলেন বংশের উত্তরাধিকারী আসবে, আপনার নাতি আসবে। সে আশা আমি এখনো করি মা। তুমি ভেবো না, আমি নিশ্চিত সে আসবে। তুমি শুধু নিয়মিত ওষুধগুলো খেয়ে নিজেকে তাড়াতাড়ি সুস্থ করে ফেলো। ঈশ্বরের উপর ভরসা রাখো। তিনি কেন তোমার ওপর, আমার ওপর এত নির্দয় হবেন? সব সময় ভাবতাম ও নিশ্চয়ই আমার সংসারে, আমার বংশের বাতিকে পৃথিবীতে আনবে। তাতে কি মানুষ কি দুর্বল হয় না? হয়তো বলো। ও ঠিক ছেলেটি জন্ম দেবে। সারা জীবন নিজে রোজগার করেছি, বাপদাদার অঢেল সম্পত্তি। ভেবেছি সব কিসের জন্য, কার জন্য? আর সেই ভেবে দুর্বল মেয়েটা